একজন পেসার যিনি কিনা 140, 142, 145, 46 কিলোমিটার পার আওয়ারে বল করতে পারেন, আপনি তার হাতে নতুন বল দিবেন, কি করবেন? তখন তো সুইংটা বেশি পাবেন, বাউন্স বেশি পাবেন, এবং ওই যে গতি সেটাও খুব ভালো পাবেন। কিন্তু শুরুর 9 ওভার করতে পারেননি নাহিদ রানা। হয়তো বা কষ্ট হচ্ছিল যে আসলে কেন আমি পাচ্ছি না, কেন এসে বলটা দেওয়া হচ্ছে না। কষ্ট না, হয়তো বা একটু আফসোস করছিলেন যে নতুন বলটা কখন পাবো। যখন পেয়েছেন তখন দেখে গেছেন যে কি করতে পারেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানেই বড় একটা পরামর্শ পেয়েছেন। ওই যে দেরি করে বল করেছেন, আফসোস আক্ষেপ যেটাই থাক না কেন, রাগ তো আর নেই, কিন্তু লাভ হয়েছে। লাভটা কি হচ্ছে, তাসকিন এবং মুস্তাফিজ দুজন তো সিনিয়র এবং উইকেট দেখে বুঝতে পারেন যে উইকেটটা কেমন হচ্ছে, এই উইকেটে কেমন বল করতে হবে সেটা জিজ্ঞাসা করেছেন। নাহিদ রানা খুবই বুদ্ধিমত্তা কাজ করেছেন, বা বুদ্ধিতে জিজ্ঞাসা করেছেন যে ভাই এখানে কেমন বল করলে ভালো হবে। তখন তাসকিন এবং মুস্তাফিজ বুদ্ধি দিয়েছেন যে এখানে নর্মাল বল বা ভালো জায়গায় বল করলে ভালো হবে এবং উইকেট পাওয়া যাবে, খুব দারুণ কিছু করা যাবে। ওই যে বুদ্ধিটা পেয়েছেন যে মাথা ভালো রেখে, পেস ভালো আছে, সেখানে জায়গা মতো বল ফেলতে হবে, তাহলে উইকেট আসবে। যে বুদ্ধি দিয়েছেন দুই বড় ভাই সেটাই করেছেন, এবং একের পর এক টানা 5টা ওভারে 5টা উইকেট নিয়েছেন, ইতিহাস রচনা করেছেন, টপ 5 উইকেট নিয়েছেন এবং বাংলাদেশকে ম্যাচটা জিতিয়েছেন। আপনি যতই বলেন যে ভাই এখানে মিরাজ 3টা উইকেট নিয়েছে, যতই বলেন মুস্তাফিজ একটা নিয়েছে, তাসকিন একটা নিয়েছে, তামিম ভালো ব্যাট করেছেন, জিতিয়েছেন, কিন্তু একেবারে ভিত গড়ে দেয়া ম্যাচ জেতানো নাহিদ রানা জিতিয়েছেন। ওই যে ওই বুদ্ধি পেয়েছেন বড় ভাইদের কাছ থেকে, সেই কাজটা করছেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল যে নাহিদ রানার বলগুলো শর্ট জায়গায় পড়লে, মানে এমন হতো যে জায়গায় বাউন্স হওয়ার কথা তার থেকে বেশি ক্যারি করেছে। মানে নর্মালি যতই পেস হোক, যেখান থেকে বল, যেখানে বাউন্স করার কথা সেখান থেকে 1.5 থেকে 2 ইঞ্চ বা 3 ইঞ্চ বেশি বাউন্স বল করে, মানে বাউন্স হয়েছে। কিছু তো অসাধারণ সুইঙ্গার ছিল, সেই জন্য প্লাস পয়েন্ট পেয়েছেন। একে একে 5টা উইকেট নিয়েছেন, তার ক্যারিয়ারের বেস্ট। এবং দেশে বাইরে বেশি ওডিআই খেলেছেন, ফার্স্ট ওডিআই দেশে খেললেন এবং দারুণ একটা ম্যাচ কিন্তু খেললেন। নাহিদ রানা প্রেস কনফারেন্সে এসেছেন, যেখানে বসে আছে এখানে কথা বলে গেলেন, খুব কম কথা বলেন, কোনো বেশি উচ্ছ্বাস নেই যে এটা করেছি ওটা করেছি, জয় এসেছে, নেই। শুধু বললেন যে প্রসেসটা মেনটেন করেছি। আমি নিজে জিজ্ঞাসা করেছিলাম যে অনেক দিন পর, প্রায় 100 দিন পর খেললেন ন্যাশনাল টিমের জার্সিতে, বা সবাই খেললো, কেমন ছিল, প্রিপারেশনটা কেমন ছিল? ওটাই বলেছেন যে আমরা যেটা নর্মাল করি, কোচরা শিখিয়েছেন, সেটাই কিন্তু কাজে দিয়েছেন। পেস নিয়ে কাজ করছেন না, ওটাই বলেছেন যে পেস নিয়ে খুব বেশি কাজ করছেন, পেস তো আছে, টেকনিক নিয়ে বেশি কাজ করা হচ্ছে, যে কিভাবে লাইন লেন্থ বজায় রেখে বলটা করা যায়, বা টেকনিক্যালি কি ইমপ্রুভ করা যায়, ইনসুইং আর বাউন্স অথবা সিম, এইসব নিয়ে কাজ করেছেন। তার ফলটা পেয়েছেন। বাংলাদেশ দল টস জিতে ফিল্ড নিয়েছে, 114 মধ্যে অল আউট করেছে। ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারকে ছাড়া 2 ওপেনার ভালো শুরু করেছেন। তামিম 42 বলে 67, শান্ত 33 বলে 27 রান করেছেন। আসলে এই রানের থেকে বড় হচ্ছে বোলিং এর সময়টা, সেখানে মিরাজের একটা ক্রেডিট দিতে হবে, যেভাবে বোলারদের ব্যবহার করেছেন। দেখুন, রিশাদ ভালো বোলার, কিন্তু রিশাদ তো অনেক সময় এক্সপেন্সিভ হতে পারেন, কারণ হচ্ছে ছোট বাউন্ডারি। এখানে আপনি জানেন যে সব সময় বল করতে গেলে যদি রিশাদ 2টা বল খারাপ দেয়, 4টা বল ভালো করে, বা 5টা বল ভালো করে 1টা বল খারাপ দেয়, 6 বা 4 হতে পারে। ওই জায়গাতে রিশাদকে পরে নিয়ে এসেছেন এবং নিজে টাইট বল করার চেষ্টা করেছেন, 3টা উইকেট নিয়েছেন। এবং যখন রানা বল করছেন টানা, তাকে টানা করে দিয়েছে। যখন 5টা উইকেট এসেছে টানা, কিন্তু 7টা ওভার করিয়ে দিয়েছেন। রানা নিজেও বলেছেন যে এটা ক্যাপ্টেন ওই সময় সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু উইকেট পাচ্ছেন, ভালো হচ্ছে, বল থেকে সুইং পাচ্ছেন, উইকেটে সহযোগিতা পাচ্ছেন, এই জন্যই সেটা কাজে লেগেছে বা লাগিয়েছেন। এই যে পাকিস্তানের বিপক্ষে বড় একটা জয়, এত ধাক্কা গেছে দলের উপর, সব কিছু মিলিয়ে বাংলাদেশ ভালো শুরু করলো। এখন মাইক হেসন যে কথাটা বলেছেন, সেখানেও নাহিদ রানাকে নিয়েই বলেছেন, মানে খুব বেশি উইকেট নিয়ে বলেন, উইকেট নিয়ে বলেছেন যে উইকেটটা ভালো ছিল, এখানে এত খারাপ করে কথা না, তারা খারাপ করেছে, ভালো ছিল। একটা কথা বলেছেন যে আমরা লাইটলি নিয়েছিলাম, মানে বাংলাদেশ দলকে লাইটলি নিয়েছিলাম, হয়তো বা বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলা নেই, খেলার মধ্যে নেই, অবস্থা করে ভালো নয়, একাদশ হোক বা সব কিছু মিলিয়ে লাইটলি নিয়েছিলাম, এই কথাটা তিনি কিন্তু বলেছেন যে আসলে এটা আন্ডার এস্টিমেট করার মতো একটা কথা ছিল, যেটা বলেছেন যে 300 জিততে পারি আমরা, দেখতে পারেন আপনারা, সে কথা কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন। তো সেখান থেকে বলেছেন আমরা হয়তো বা একটু আন্ডার এস্টিমেট করেছিলাম, হয়তো বা সেভাবে করা ঠিক হয়নি, বাংলাদেশ তো ভালো খেলেছে। এবং নাহিদ রানার কথা বলেছেন যে নাহিদ রানাকে তো আমি দেখিনি চোখে এর আগে কখনোই সরাসরি, এবার দেখলাম, এবং দারুণ একজন ট্যালেন্টেড ক্রিকেটার, এবং তাকে দিয়ে বাংলাদেশ দল অনেক এগিয়ে যেতে পারে। পুরো ম্যাচটা যদি বলা হয়, সামারি করা হয়, আপনি 21 জনকে আলাদা রাখবেন,
নাহিদ রানাকে সবার উপর রাখবেন যে এই ম্যাচটা নাহিদ রানা জিতিয়েছেন। আর নাহিদ রানার ওই 7টা ওভার ছাড়া টানা আর কিছু আপনি এই ম্যাচে পাবেন না, এবং সেটা বাংলাদেশের নাহিদ রানা নিজেও বলেছেন, বিশ্বাস করেন যে তার জন্য ম্যাচ জিতেছে আর জিতেতে চান। অন্যদিকে মাইক হেসিনও কিন্তু বলেছেন। আপনার কি মনে হয় ম্যাচটা কেমন ছিল, এই জয়টা কেমন আপনার লেগেছে, এবং সামনের ম্যাচটা কেমন হতে পারে জানাবেন। ধন্যবাদ।